আইপিএল আইতেছে না, বাড়ি মারে চলতেছে তো, খেলা খেলে না বলে বলে জোয়ারি, বলে বলে কন্টাক্ট চলতেছে। বাইরে যত কিছুই বলেন, হারামের মধ্যে কোনো আরাম এই হারামের মধ্যে কোনো আরাম। আপনি ইয়াং বয়স ফলমান 7 ও 4 না, ইডি বাবা খাইতেছে, ট্যাবলেট খাইতেছে, আর কি আশ্চর্য, জোয়ারি খেলতেছে। আই হাই হাই হাই, মোবাইলের মধ্যে জোয়ারি, মোবাইলের মধ্যে আইপিএল আইতেছে না, বাড়ি মারে চলতেছে তো, খেলা খেলে না বলে বলে জোয়ারি, বলে বলে কন্টাক্ট চলতেছে। বাইরে যত কিছুই বলেন, হারামের মধ্যে কোনো আরাম এই হারামের মধ্যে কোনো আরাম। গত পরশুদিন মাহফিল করছিলাম নারায়ণগঞ্জ, ওই যে 26 তারিখে রাত্রে, 25 তারিখ দিনকে রাত্রে আর কি, 26-এর। তো আমি বললাম যে ভাই, আজকে এখানে যারা এসেছেন, যারা গাঞ্জা খান, একটা লোক হাত তোলেন। পরে একটা লোক হাত তুলছে, হ্যাঁ না বলে আশরাফুল। পরে আমাকে চাইছে, একটা টুপি টাফি দিলাম, দিয়ে করলাম যে ঠিক আছে বাবা, তুমি আজকে থেকে আর গাঞ্জা মাঞ্জা খাইও না, না খাইতাম না। পরে গেলাম, নামাজ টামাজ পড়বা, তোমার আম্মার সেবা টেবা করবা। কি কেডাই রে, সমস্যা নাকি? না না, ও না, আমার ডর করে, আমার কিসের ডর? আমার ডর করে। তাইরি ডরা না, তাইরি ডরা না। সুদ করে যদি আমার সামনে কত সাহস পাক হয়, আমার সামনে আইতো, আমি হারাম কেমন গলায় ছুরি লাগাই দিল, আমি হারাম রে হারামই কমু, যে হারাম খাইবো হের আমি হারাম খুর কমু। কথা কন ঠিক না বেটি? এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। কথা কন ঠিক কিনা? নেশা কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। জোরে কন। ঘুষ কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। তা আমি বলছি, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। তো সমাজের মানুষ যদি, আপনি কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে নি? আপনি যেমনি মন খারাপ করে চাইছেন না, একটা হাসি হুসি দিয়েন। কেউ কই জানো, এই বেটা এসব নালাম উত্তরা, আজকাল লড়ালড়ি নাই, আজকাল সময় বাইন যাইছি ইনশাল্লাহ। ঠান্ডাও ফান্ডাটাও পড়ছে, আর বৃষ্টি এলে আমার কাছে ভাল লাগে। ফেয়ে পানি ওয়াজ করতে আর বেশি ভাল লাগে। আমার হাবা জোরে কন্যা গেলে গা যাক ভাইরা, আমার সময় কিন্তু 1 ঘন্টা গেছে, আলহামদুলিল্লাহ। আর 10 মিনিট সময় দিলে কি আপনার কষ্ট হইব? আজকে কিন্তু 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করে নিতেছি। যা আমার বক্তা হিসেবে আপনারা মানেননি, বক্তা হিসাবে যদি মানছেন, আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবো? বললে কি কেউ আমার বক্তা কইব? এই সমাজের মানুষ যদি আপনাকে একজন বিচারক হিসেবে মানে, বুঝবেন যে আপনার কপালটা খুইল্লা গেছে, আপনি ন্যায় বিচার করবেন। আমি যেমন বক্তা এসে মানার পরে আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবো না, বললে আমার অবস্থানকে শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, মানুষ আমাকে মন্দ বলবে, মানুষ আমাকে গ্রহণ করবে না। ঠিক আপনাকে যদি সমাজ যদি বিচারক হিসাবে মেনে ফেলে, বিচারক হিসাবে যদি মেনে ফেলে, যদি বিচারক হিসেবে মেনে ফেলে, দেখবেন বিচার কিন্তু সবাই করতে পারে না। সমাজের মাস্টার্স পাস আসে, দেখবেন বিচারের বউ বুঝে না,